আজ 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার মৃত্যু দিবস। আর আজকের দিনেই আমার ঠাকুমা মারা যায়। প্রত্যেক বছরই আমাদের বাড়িতে অনুষ্ঠান করা হয়, কিন্তু এবছর একটু অসুবিধার কারণে তেমন একটা অনুষ্ঠান তেমন নেমন্তন্ন করা হয়নি। ইচ্ছে আছে পুজোর শেষে আশেপাশে বাচ্চাদেরকে ডেকে খাইয়ে দেবে। ঘুম থেকে উঠে স্নান করেই চলে এসেছি পুজোর বাসন কটা মেজে ফেলতে। প্রত্যেক বছর খুব বড় করে অনুষ্ঠান হয়, কিন্তু এবছরটা আর হয়ে উঠলো না। মায়ের শরীরটা খুব খারাপ, সবকিছু মা নিজের হাতেই করে। মায়ের শরীর খারাপ বলেই আর আজ আমাকে মা বললো যে তুই একটু করে দে ভোগের প্রসাদটা। খিচুড়ি করবো বলে আতপ চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, আর এখন দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে। কিছু করবো না, শুধু একটু খিচুড়ি আর একটু মিষ্টান্ন করবো। যেহেতু গ্যাস নেই আমাদের, উনুনে রান্না করতে হবে, তার জন্য সবকিছু ঘরের ভিতরে গুছিয়ে নিচ্ছি, কারণ বাইরে খুব রোদ আর খুব গরম। সবকিছু গুছিয়ে একবারে শুনেছি আতপ চাল ঘি দিয়ে মাখলে নাকি দুধ কাটে না, আর নাকি খুব সুন্দর ফ্লেভার আসে। তার জন্যই মিষ্টানোর জন্য আমি এখানে ঘি দিয়ে আতপ চালটা মাখছি। কাকিও এসছে, কাকি এখানে ডালে ফোড়ন দিচ্ছে, তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। চলো লোকনাথ বাবার নাম নিয়ে ভোগ রান্নাটা শুরু করি। প্রথমে আমি মিষ্টান্ন করব, তার জন্য এখানে দুধ দিয়ে দিলাম। এইমাত্র স্নান করে এসেছি, কিন্তু এখনো আমার ঘাম ঝরা শুরু হয়ে গেছে। হে ভগবান, সবই তো তোমার জন্য, সবকিছু যেন ভালো হয়, তুমি একটু দেখে। মিষ্টান্নটা নামিয়ে দিলাম, আর এখন করছি খিচুড়ি। তার জন্য এখানে আলু আর নিরামিষ খিচুড়ি হবে, কারণ তোমরা তো জানোই পুজো বাড়িতে সবসময় নিরামিষই হয়। তো এখানে এখন খিচুড়িটা আমি করে নেব, আর তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটা করব। আতপ চালের খিচুড়ি করব। আতপ চালটা আমাদের ঘরেরই, এই তো কিছুদিন আগে ধান চাষ করেছিল, তখনই আতপ চালটা উঠেছে। আর আজকে এত গরম পড়েছে, মানে অতিরিক্ত গরম, নাক চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। আমার ভোগ রেডি হয়ে গেছে, এখন যাব দেখি মার বৌদি কি করছে। এখন এই ভোগগুলো আমি ঠাকুর ঘরে রাখবো, আর এখানে অলরেডি মা আর বৌদি পুজোয় বসে গেছে। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার ঠাকুরদাদা ঠাকুমা। আজকে ঠাকুমার মৃত্যু দিবস, তার জন্যই আরও এই অনুষ্ঠানটা করা হয়।